আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনার মূল দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি? উত্তর: একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার মূল কাজ হবে দুটি অংশে বিভক্ত। এক হচ্ছে প্রশাসনিক ও আরেকটা হচ্ছে একাডেমিক। প্রশাসনিক কি? প্রশাসনিক হলো বিদ্যালয়ের ফান্ড ম্যানেজমেন্ট, শিক্ষক কর্মচারীদের কাজের তদারকি করা, রেজুলেশন তৈরি, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সাথে সমন্বয় এবং সরকারি সকল নির্দেশনা অর্থাৎ মাওসি বা শিক্ষা বোর্ড যা বাস্তবায়ন করা। আর একাডেমিক হলো বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া সুষ্ঠু রাখা, রুটিন মাফিক ক্লাস নিশ্চিত করা, বার্ষিক পরিকল্পনা ও পরীক্ষার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা। কোশ্চেন নাম্বার 2: বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মোবাইল ফোনের অপব্যবহার কিভাবে রোধ করবেন? এটা বর্তমানে কিন্তু খুব একটা মেজর সমস্যা। উত্তর হচ্ছে, ডিজিটাল যুগে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব নয় বা সমাধান নয়, বরং এর নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জরুরি প্রয়োজনে অভিভাবকরা শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষকের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন। তবে আইসিটি বা ল্যাব ক্লাসের প্রয়োজনে যদি ডিভাইসের দরকার হয়, তা ল্যাবের কম্পিউটারে সীমাবদ্ধ থাকবে। এর পাশাপাশি অ্যাসেম্বলিতে বা অভিভাবক সভায় সাইবার সিকিউরিটি, অতিরিক্ত মোবাইল আসক্তির কুফল নিয়ে সচেতনামূলক আলোচনা করব। একটা কথা বলে রাখা ভালো, অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি A to Z পিডিএফ পেতে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। A to Z অর্থাৎ এই পিডিএফটিতে আপনারা যা যা দরকার ইনশাল্লাহ আমি সব কিছু ইনক্লুড করার চেষ্টা করছি। আশা করি এই পিডিএফটি কভার করতে পারলে আপনারা যেখান থেকে প্রশ্ন করুক ইনশাল্লাহ আনসার দিয়ে আসতে সক্ষম হবেন। আপনি যদি সত্যি অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাই ভালো করতে চান, তাহলে শুধু ভিডিও দেখলেই হবে না, নিয়মিত অনুশীলন করতে হবে। সেই লক্ষ্যেই আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান মক ভাইবা পিডিএফ। এই পিডিএফটিতে রয়েছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন এবং মানসম্মত উত্তর। আপনি যদি এই পিডিএফ সংগ্রহ করতে চান, তাহলে আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। কোশ্চেন নাম্বার 3: আপনার কোনো সিনিয়র শিক্ষক যদি আপনার প্রশাসনিক সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান, তখন কি করবেন? উত্তর হচ্ছে, আমি বিষয়টিকে অহংকার বা ইগুর জায়গা থেকে দেখব না। ওনার বয়স ও অভিজ্ঞতাকে আমি সর্বোচ্চ সম্মান জানাবো। আমি ওনার রুমে গিয়ে অথবা ওনাকে আমার রুমে ডেকে অত্যন্ত বিনয়ের সাথে চা খেতে খেতে আলোচনা করব। ওনার আপত্তির কারণ জানতে চাইব এবং সরকারি বিধিমালা ও প্রতিষ্ঠানের স্বার্থে বিষয়টি বুঝিয়ে বলবো। অধিকাংশ ক্ষেত্রে টেবিল টক বা আন্তরিক আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। তবে সিদ্ধান্ত যদি সরকারি নির্দেশনার অংশ হয় এবং উনি যদি এরপরও ক্রমাগত অবাধ্য দেখান, তবে আমি ম্যানেজিং কমিটিকে অবহিত করে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী এগোবো। আপনি দায়িত্ব নেওয়ার পর প্রথম 100 দিন বিদ্যালয়ের জন্য কি কি বিশেষ কাজ করবেন? এই কোশ্চেনটা কিন্তু আপনাকে করতে পারে যে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় প্রথম 100 দিনে বিদ্যালয়ের জন্য কি কি বিশেষ কাজ করবেন। উত্তর হবে, আমি প্রথম 100 দিনে 3টি ধাপে 3 স্টেপ অ্যাকশন প্ল্যান কাজ করব। পর্যবেক্ষণ: প্রথম 15 দিন আমি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং গভর্নিং বডির সাথে আলাদাভাবে বসে প্রতিষ্ঠানের শক্তি দুর্বলতাগুলো অ্যানালাইসিস বা চিহ্নিত করব। একাডেমিক আর্থিক রেকর্ডগুলো খতিয়ে দেখব। তাৎক্ষণিক সমাধান: পরবর্তী 1 মাসে আমি ক্লাস শুরুর পাংচুয়ালিটি বা সময়নিষ্ঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো সচল করার মতো ছোট কিন্তু দৃশ্যমান পরিবর্তনগুলো নিশ্চিত করব। দীর্ঘমেয়াদী পরিকল্পনা লং টার্ম স্ট্র্যাটেজি: অবশিষ্ট সময়ে আমি পুরো বছরের জন্য একটি
সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার তৈরি করব। ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হোম ভিজিট প্রোগ্রাম চালু করব। আপনার প্রতিষ্ঠানে পাশের হার বা শিক্ষার মান যদি হঠাৎ কমে যায়, তবে আপনি কিভাবে তা রিকভার করবেন? আমি ব্লেম গেম, একের অপরকে দোষারোপ না করে একটি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করব। দুর্বলতা চিহ্নিতকরণ, বিগত পরীক্ষার খাতা ও ফলাফল বিশ্লেষণ করে নির্দিষ্ট কোনো বিষয়ে, যেমন ইংরেজি বা গণিত, শিক্ষার্থীরা খারাপ করেছে তা বের করব। রেমিডিয়াল ক্লাস, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাসের বাইরে বিশেষ সহায়তামূলক ক্লাস এর ব্যবস্থা করব। মক টেস্ট ও ফিডব্যাক, প্রতি অধ্যায় শেষে ছোট ছোট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভীতি দূর করব। অভিভাবক সম্মেলন, যে সমস্ত শিক্ষার্থী বেশি দুর্বল তাদের অভিভাবকদের ডেকে এনে বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার অনুরোধ করব। প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বুঝেন? আপনার বিদ্যালয়ে এটি কিভাবে বাস্তবায়ন করবেন? উত্তর হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে হলো জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থা বা শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নির্বিশেষে প্রতিটি শিশুকে একই মূল ধারার শিক্ষা ব্যবস্থায় একসাথে শিক্ষার সুযোগ দেওয়া। বাস্তবায়ন, আমার বিদ্যালয়ে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, তবে তার জন্য ক্লাসরুমে বসার বিশেষ ব্যবস্থা করব। বিদ্যালয়ের অবকাঠামোতে র্যাম্প তৈরির চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, অন্য সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের অবহেলা না করে, বরং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই মানবিক মূল্যবোধের চর্চা অ্যাসেম্বলিতে শেখাবো। সহশিক্ষা কার্যক্রম কেন জরুরি? একজন প্রধান হিসাবে আপনি কোনটিকে অগ্রাধিকার দেবেন? উত্তর হচ্ছে, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, লিডারশিপ স্কিল এবং নৈতিকতা গঠনে অত্যন্ত জরুরি। এটি শুধু পড়াশোনার একগুঁয়েমি দূর করে না, বরং মাদক ও মোবাইল আসক্তি থেকেও দূরে রাখে। আমি তিনটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিব। এক হচ্ছে ডিবেটিং ও কালচারাল ক্লাব, যাতে শিক্ষার্থীদের বাচনভঙ্গি ও সৃজনশীলতা বাড়ে। দুই হচ্ছে স্কাউট বা গার্লস গাইডস, শৃঙ্খলা ও সেবামূলক মনোভাবের জন্য। তিন হচ্ছে বার্ষিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা, শারীরিক গঠন ও আধুনিক চিন্তার বিকাশের জন্য। আপনাকে যদি কোনো ভঙ্গুর বা পিছিয়ে পড়া প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়, তবে প্রথম 1 বছরে তার ইমেজ পরিবর্তনের জন্য আপনার মাস্টার প্ল্যান কী হবে? খুব ভেরি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে যদি কোনো ভঙ্গুর বা পিছিয়ে পড়া প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়, সবসময় যে আপনি ভালো প্রতিষ্ঠানে চাকরি করবেন বা ভালো প্রতিষ্ঠানে দেবে তা তো না। ধরেন আপনাকে একটা ভঙ্গুর বা পিছিয়ে পড়া প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হলো, তবে প্রথম 1 বছরে তার ইমেজ পরিবর্তনের জন্য আপনার মাস্টার প্ল্যান কী হবে? উত্তর হচ্ছে, আমি প্রতিষ্ঠানটিকে টেনে তুলতে 3R ফর্মুলা ব্যবহার করব। 3R ফর্মুলাটা কি? রিডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলার প্রত্যাবর্তন। প্রথম মাসে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের শতভাগ সময়নিষ্ঠা নিশ্চিত করব। বায়োমেট্রিক বা ডিজিটাল হাজিরা বা ড্রেস কোড কঠোরভাবে বাস্তবায়ন করব, কারণ শৃঙ্খলা ছাড়া কোনো প্রতিষ্ঠানের ইমেজ ফেরে না। দুই হচ্ছে রিকানেক্ট, সম্পর্ক উন্নয়ন। এলাকার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বড় মতবিনিময় সভা করব। তাদের বোঝাবো যে এই প্রতিষ্ঠানটি আপনাদের সন্তানের। প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করব। ওরিয়েন্টেড একাডেমিক প্ল্যান, অর্থাৎ ফলাফলমুখী কর্ম পরিকল্পনা। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন, নিয়মিত কুইজ টেস্ট, শিক্ষকদের আধুনিক পাঠদানের আওতায় এনে 1 বছরের মধ্যে পাবলিক পরীক্ষার ফলাফল একটি বড় ও দৃশ্যমান পরিবর্তন এনে দেখাবো। অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রদান ভাইভা প্রস্তুতি A to Z পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। A to Z মানে হচ্ছে এই পিডিএফটিতে রয়েছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন ও মানসম্মত উত্তর, অর্থাৎ আপনাদের ভাইভা প্রস্তুতিতে যা যা প্রয়োজন ইনশাআল্লাহ সব কিছুই আমি ইনক্লুড করার চেষ্টা করছি। আশা করি এই পিডিএফটি কভার করতে পারলে আপনাকে যেখান থেকে প্রশ্ন করুক ইনশাআল্লাহ উত্তর দিয়ে আসতে সক্ষম হবেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।